এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি দক্ষিণ 24 পরগনার মধ্যে জামিয়া কাসেমুল উলুম গাজীর চক মাদ্রাসাতে। আজকের এখানে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ 24 পরগনার মধ্যে যে জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে আজকের যে জামিয়া কাসেমুল উলুম মাদ্রাসাতে একটি সভা অনুষ্ঠিত হতে চলেছে এবং তাদের আগামী দিনের যে কর্মসূচি ভাঙড় কাঁঠালিয়া মাদ্রাসায় তারা একটা সভা অনুষ্ঠিত করতে চলেছে। বর্তমান যে পরিস্থিতিতে যে এসআইআর নিয়ে এবং বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে মুসলিমদের উপরে এত অত্যাচার কেন, সমস্ত সম্প্রদায়ের মানুষ কিন্তু বসবাস করে এই পশ্চিমবাংলার মধ্যে, কিন্তু একের পর এক যে ঘটনা ঘটতে চলেছে আমরা দেখতে পাচ্ছি। একেবারে বারুইপুর থেকে শুরু করে কিছুদিন আগে আপনারা দেখেছেন তালদি একটি ঘটনা ঘটেছে, একটি মুসলিম যুবককে পিটিয়ে খুন করেছে, টানতে টানতে তাকে কুকুরের মতো হত্যা করেছে তাকে। এবং তার আগে আমরা দেখেছেন যে বাসন্তীতে, বারুইপুরে, বর্ধমানে একের পর এক যে রহরহ ঘটনা শুরু হতে চলেছে এই পশ্চিমবাংলায়। আমরা দেখেছি উত্তরপ্রদেশে, বিহারে, মণিপুরে এরকম ঘটনা আমরা দেখেছি, কিন্তু একের পরে যে পশ্চিমবাংলায় এমন ঘটনা ঘটতে চলেছে আজকের তারই প্রতিবাদে বর্তমান পরিস্থিতি নিয়ে দক্ষিণ 24 পরগনার মধ্যে জমিয়ত উলামা পক্ষ থেকে আজকের এই জামিয়া কাসেমুল উলুম মাদ্রাসা গাজীর চকে একটি সভা অনুষ্ঠিত করতে চলেছে আমরা। এবং আগামী দিনে তারা যে কর্মসূচি ভাঙড় কাঁঠালিয়া মাদ্রাসাতে অনুষ্ঠিত করতে চলেছে, তারা আজকে কি বার্তা দিচ্ছেন, তারা কি বলছেন, বিস্তারিত জানতে আমাদের 78 নিউজের পর্দায় সাথে থাকুন। আমরা আজ 17/9/2025 সকাল 10টা হইতে আমরা এখানে আগামী 19 তারিখ শুক্রবার সকাল 10টাতে জুমা পর্যন্ত আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা জমিয়ত উলামা হিন্দের জেলা অফিস সেই ময়দানের প্রকাশ্য সমাবেশ। যিনি আসছেন আমাদের সর্বভারতীয় সভাপতি সৈয়দ মাওলানা আশজাদ মাদানী সাহেব, যিনি আমাদের দক্ষিণ 24 পরগনার প্রথম থানা পদার্পণ হচ্ছেন, এবং তাঁর উপস্থিতিতে আমরা সেই সমাবেশ সমবেত করার জন্য আমরা আজকে এই প্রস্তুতি সভায় গাজীর চক জামিয়া কাসেমুল উলুমের আমরা আজকে এখানে এই প্রস্তুতি মিটিং করলাম। যে পরিস্থিতি ভয়ানক কালা মেঘ আমাদের মাথার উপরে এসছে, যে সাম্প্রদায়িক আজকে নিয়ত প্রতিদিন খুন খারাপি এবং ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ, এবং তাই নয় আগামী যে এসআইআর নামে 1.5 কোটি মানুষের বাদদার যে আর চক্রান্ত কাটাচ্ছেন তার বিরুদ্ধে এই আগামী 19 তারিখে মিটিং ডাকা হচ্ছে। তার জন্য এই কুলতলি ব্লক থেকে সাময়িক আমাদের এখানে সমালোচনা করার পর আলোচনা উঠে এসছে যে 20টা গাড়ি এখান থেকে লোক ওই সমাবেশে যাবেন। জমিয়ত উলামা হিন্দ পূর্বপুরুষের সংগঠন, যে সংগঠনের হাত ধরে দীর্ঘদিন লড়াই করার পর এই ভারত স্বাধীন হয়েছিল। আজকের সেই স্বাধীনতা সংগ্রামী যে সংগঠন, সেই সংগঠনের হাত ধরে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, সংবিধানের বিরুদ্ধে যে লড়াই চালাচ্ছে, আমরা এই সংগঠনের মধ্য দিয়ে সেটাকে প্রতিহত করব, যাতে সংবিধান এবং মানুষের ঐতিহ্য মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে, তার লড়াই আমরা করব ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান পরিস্থিতিতে এসআইআর ইস্যু নিয়ে বিভিন্ন সম্পর্কে যে মুসলিমদের উপরে যে টার্গেট করে যে এইসব কালাকানুন যে আইন যে সরকার পাশ করেছে, এই বিষয়ে আপনি কী বলবেন? আজকের পরিস্থিতি এমনই যে ভারতবর্ষের সংবিধানটাকে একেবারেই নিয়ে ছেলে খেলা শুরু করেছে। আমরা চাচ্ছি আগামী দিনে যাতে মানুষ নিজ নিজ স্বাধীনতা নিয়ে বাঁচতে পারে, তার জন্য আমরা প্রতিটা সম্প্রদায়ের কাছে আশা রাখব সবাই যাতে সম্মিলিতভাবে লড়াই করে সেই কালা কানুনকে বাতিল করার পূর্ণ প্রচেষ্টায় আমরা আশা রাখব আগামী দিনে যাতে একত্রিত হয়ে আমরা সেই কালা কানুনকে বাতিল করার লক্ষ্যে আমরা এই পদক্ষেপ চালিয়ে যাব। জমিয়ত উলামা সংগঠনের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন? আমরা চাচ্ছি সাধারণ মানুষের কাছে আমরা বলবো যে এই আইনের প্রক্রিয়া যে লড়াই চলছে আমরা লড়াই করে যাব, আর সাধারণ মানুষ যাতে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হক বিচার পায় তার জন্য ধৈর্য ধারণ করতে বলবো।